তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চে তখন গভীর নীরবতা। উপস্থিত হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছিলেন প্রিয় বক্তার হৃদয় ছোঁয়া বয়ান। হঠাৎ করে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজেই লুটিয়ে পড়েন ৩৫ বছর বয়সী ইসলামী বক্তা ও শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে। ওই তাফসির মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে মাওলানা ফরিদুল ইসলাম বয়ান শুরু করেন। বক্তব্যের মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে স্টেজে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন এবং রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে দুদিন চিকিৎসাধীন থাকার পর ৮ ডিসেম্বর সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ২.৫ বছরের একটি পুত্র সন্তানের জনক। হঠাৎ তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষক ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মীয় মহলেও এই ঘটনাকে হৃদয় বিদারক বলে মন্তব্য করেছে। স্থানীয়রা তার বিধি আত্মার শান্তি কামনা করেছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।